প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের স্পোর্টস ডেইলিতে। সাথে রয়েছি আমি রাইসুল ইসলাম। বরাবরের মতো জাতীয় দৈনিকের খেলার শিরোনাম নিয়ে সাজানো হয় আমাদের স্পোর্টস ডেইলি। চলুন শুরু করা যাক। শেষ মুহূর্তের গোলে টানা দ্বিতীয়বারের মতো ইউরোর ফাইনালে পৌঁছলো ইংল্যান্ড। চলতি ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে নেদারল্যান্ডসের সঙ্গে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। টানা দ্বিতীয়বারের মতো তারা পৌঁছলো ইউরোর ফাইনালে। নেদারল্যান্ডসকে 2-1 গোলে পরাজিত করে ইউরোর ফাইনালে পৌঁছেছে ইংল্যান্ড। খেলার শুরুতেই ইংল্যান্ড সমর্থকদের স্তব্ধ করে দিয়েছিল জাভি সিমেন্স। মাত্র 7 মিনিটের মাথায় এক বুলেট শটে প্রথম গোলটি তিনি জালে জড়ান। 1-0 গোলে পিছিয়ে পড়ে ইংল্যান্ড, তবে সময় খুব একটা বেশি নেয়নি তারা। 17 মিনিটে ডিবক্সের ভেতরে ফাউল করে বসেন হ্যারি ক্যানকে এবং সেই সুযোগে 18তম মিনিটেই তারা সমতায় ফেরেন এবং খেলার শেষ মুহূর্তে ওয়াটকিন্সের গোলে 2-1 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। এদিকে কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে ইউরুগুয়েকে 1 গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে পা রাখল কলম্বিয়া। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে কোপা আমেরিকার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে কলম্বিয়া। এক মারমুখী ম্যাচ হয়েছে দ্বিতীয় সেমিফাইনালে। আক্রমণ প্রতি আক্রমণ এবং ফাউল, এবং শেষ মুহূর্তে খেলা শেষে ইউরুগুয়ের ফুটবলাররা হাতাহাতিতে জড়িয়েছে দর্শকদের সঙ্গে। ধুন্ধুমার এক খেলা শেষে 1-0 গোলের ব্যবধানে জয় নিয়ে কলম্বিয়া পৌঁছে গেল কোপা আমেরিকার ফাইনালে। ক্রিকেট, ভারতের কোচ হিসেবে কত বেতন পাবেন গৌতম গম্ভীর, এটা নিয়ে চর্চা চলছে খুব। বিশ্বকাপের পরপরই দলের দায়িত্ব ছাড়ছেন রাহুল দ্রাবিড়। সে জায়গায় কে আসবে সেটা প্রায় অনুমিতই ছিল। শেষ পর্যন্ত গৌতম গম্ভীরের কাঁধেই এই দায়িত্ব দেয়া হয়েছে। তবে সুযোগ সুবিধা সহ তার বেতন কত হতে পারে এটি নিয়ে চলছে জোর গুঞ্জন। অসমর্থিত সূত্র অনুযায়ী গৌতম গম্ভীর মাসিক বেতন পেতে পারেন প্রায় 15 থেকে 16 কোটি রুপি। এছাড়াও আরও নানাবিধ সুযোগ সুবিধা থাকছে গৌতম গম্ভীরের জন্য। হাত খুলে রান দিচ্ছে বাংলাদেশের বোলাররা। টি-20 বিশ্বকাপের শেষে বাংলাদেশি ক্রিকেটাররা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছে। তার মধ্যে বাংলার 3 বোলার তাসকিন, মুস্তাফিজ, শরীফুল খেলছেন শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে, আর ওদিকে সাকিব আল হাসান খেলছেন যুক্তরাষ্ট্রের একটি টি-20 লিগ। দু জায়গাতেই বাংলাদেশের বোলাররা যেন রান দেয়ার ঝাঁপি খুলে বসেছে। তাদের জন্য দলগুলি বিপদে পড়ছে। যুক্তরাষ্ট্রে সাকিব আল হাসান এ পর্যন্ত 3টি ম্যাচ খেলেছেন। সেই 3টি ম্যাচে তিনি মাত্র 7 ওভার বোলিং করে রান দিয়েছেন 82, উইকেট সংখ্যা মাত্র 1। এদিকে কলম্বোতে তাসকিনের অবস্থাও ঠিক একই রকম। এখন পর্যন্ত 3টি ম্যাচ খেলেছেন তিনি। 3 ম্যাচে সংগ্রহ করেছেন 4টি উইকেট, কিন্তু তার রান দেয়ার গড় 10.27। আর মোস্তাফিজুর রহমান যেন এক কাঠি সরেশ। তার রান দেয়ার গড় ওভার প্রতি 11.1, আর শরীফুল 11.61। এই হচ্ছে বাংলাদেশের বোলারদের বেহাল অবস্থা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের স্পোর্টস ডেইলি। সময় হয়ে গেছে বিদায় নেওয়ার, তবে বিদায় নেওয়ার আগে রয়েছে আমাদের পিক অফ দ্য ডে। আজকের পিক অফ দ্য ডে একজন ক্রিকেটার, ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়াকে যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। কথা ছিল বিদায়ের, তবে বিদায় বললে তো আর বিদায় হয় না। কথায় বলে চলে যাওয়া মানে প্রস্থান নয়। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ডেভিড ওয়ার্নার আবারও ফিরতে চাইছেন আন্তর্জাতিক ক্রিকেটে, আর এই নিয়ে থাকছে আমাদের পিক অফ দ্য ডে। চলুন জেনে আসি বিস্তারিত। অবসর নেওয়া মানেই ফুরিয়ে যাওয়া না, তবে ক্রীড়াঙ্গনে ব্যাপারটা অনেকটা এই রকম। তাই তো অনেক সময় অবসরের পরেও আবার ফিরে এসেছেন অনেক ক্রিকেটার। এবার সেই দলে নাম লেখালেন ডেভিড ওয়ার্নার। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ দিয়ে ওয়ানডে বিশ্বকাপকে বিদায় বলেছিলেন ডেভিড ওয়ার্নার। তার আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতে লাল বলকে বিদায় বলেছিলেন তিনি। টি-20 বিশ্বকাপ দিয়ে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় বলে দিয়েছেন অজি এই ওপেনার। অস্ট্রেলিয়ার হয়ে তিনি 2টি বিশ্বকাপ জিতেছেন। 2021 সালের টি-20 বিশ্বকাপ জিতেছেন। ট্রফি ক্যাবিনেটে আছে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা হয়নি তার, যে আসরটি আগামী বছর পাকিস্তানে বসবে। সর্বজয়ী খাতায় নাম লিখতে অবসর ভেঙে ওই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চান ডেভিড ওয়ার্নার। দলে সুযোগ পেলে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন বলে জানিয়েছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়া 2009 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। ওই সময় ওয়ানডে দলে অভিষেক হলেও ওই শিরোপাজয়ী দলে ছিলেন না ওয়ার্নার। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও তিনি যেহেতু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবেন, ফিট ও ফর্ম নিয়ে সমস্যা হবার কথা নয়। ওয়ার্নার বলেন, লম্বা সময় শীর্ষ পর্যায়ে অস্ট্রেলিয়ার হয়ে খেলা অসাধারণ অভিজ্ঞতা। অস্ট্রেলিয়া আমার দল। ক্যারিয়ারের অধিকাংশ সময় জাতীয় দলেই কেটেছে। আমি মনে করি ক্রিকেট দিয়ে আমি আনন্দ দিতে পেরেছি।
টেস্টে আমি দ্রুত রান তুলেছি, যা এই ফরম্যাটে বড় পরিবর্তন এনেছে। আমি আরও কিছুদিন ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলব এবং দলে ডাক পেলে আমি দেশের জার্সিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে প্রস্তুত।